সংসারের মায়া ত্যাগ করে যে সাধু সন্ন্যাসীরা তারা যে সন্ন্যাস গ্রহণ করে বা তারা একটা আধ্যাত্মিক জগতে চলে যায় বা কঠিন সাধনা করেন, কঠিন সাধনার মধ্যে কি আছে, কি পান তারা? আধ্যাত্মিকে অ্যাকচুয়ালি পরম প্রাপ্তি আছে, পরম পাওনা, যেটা আমরা জাগতিক জগতের থেকে মানে অঢেল অর্থ কামিয়ে অজস্র পরিশ্রম করে আত্মীয় স্বজন এবং খুব প্রেমের মধ্যে ডুবে থেকেও যেগুলো আমরা প্রাপ্তি করতে পারবো না জীবনে, সেটা শুধুমাত্র আধ্যাত্মিক জীবনে প্রাপ্তি হয় আর লাভ। সেই জন্যই ভালো ভালো শিক্ষিত থেকে নিয়ে সাধারণ জ্ঞানী পর্যন্ত আর অস্বাভাবিক জ্ঞানী পর্যন্ত যারা আছেন সমাজে, যারা জানেন, শাস্ত্র অধ্যয়ন করেছেন চাहे না করেছেন, তারা আস্তে আস্তে আধ্যাত্মিক মার্গেই অবলম্বন করেন, ঈশ্বরের চরণে শরণাগত হয়ে যান। আর সেই সাধন মার্গে সবথেকে পরম পাওনা, পরম প্রাপ্তি কি শান্তি। সেই শান্তির জন্য আমরা আশ্রম বানিয়ে রাখি বিভিন্ন জায়গায়, যেমন দুর্গাপুর ত্রিনাথ আশ্রম আছে, এখানে বাক্সা সদানন্দ আশ্রম আছে, কঙ্কালীতলায় আশ্রম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আমাদের আশ্রম রয়েছে। এই আশ্রমটার কারণটাই হলো যে এই যে ত্যাগ করেন যারা সাধক, আধ্যাত্মিক মার্গ অবলম্বন করেছেন গৃহ এবং বাকি জীবন ছেড়ে, তাদের জীবনে সাধন ভজন করতে যাতে কোনো রকম বাধা এবং বিঘ্ন না আসে, নির্বিঘ্নে ওরা ঈশ্বর ভজন করতে পারে, ঈশ্বরের প্রাপ্তি করতে পারে, ঈশ্বর দর্শন করতে পারে, আত্মশুদ্ধি করতে পারবে আর আত্মতত্ত্ব লাভ করতে পারবে, সেই জ্ঞান লাভ করার জন্য এই আশ্রম জীবন।